কৌশলে আমার দিকে দেখো, আমি রব, আমার পরিচয় তুলে ধরো, আমাকে যেন সবাই এক ইলাহা বলে ডাকে। এই এক ইলাহা বলে মাইনা নেয়, সেজন্য নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, নবী রাসূলরা মার খেয়েছেন, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, হয় নাই? তার মানে কি, আমি যদি শুধু চিন্তা করি আমি নামাজ পড়ে চলে গেলাম, আমার পাশে যারা নামাজ পড়ে না তাদেরকে আহ্বান করলাম না, তাহলে আমার এই নামাজ কোনো কাজে আসবে না। জাতিকে নিয়ে চিন্তা করতে হবে, এলাকাবাসীকে নিয়ে চিন্তা করতে হবে, দেশকে নিয়ে চিন্তা করতে হবে, পৃথিবীর মুসলমান মানুষদেরকে নিয়ে চিন্তা করতে হবে, এবং অমুসলিম যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে, তাদেরকে কিভাবে আল্লাহ ভোলা লোকগুলোকে আল্লাহ ওয়ালা বানানো যায়, এইটা আমাদের চিন্তা করতে হবে। যদি এতটুকু হয়তো আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যেতে পারতাম, তাহলে লূত আলাইহিস সালামের সময় যে একটা ঘটনা ঘটছিল, যে লূত আলাইহিস সালামের সময় যে কুকর্মগুলো হয়েছিল, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও লূত আলাইহিস সালামের কওমটাকে উল্টাই দিয়ে আসো। তখন ফেরেশতা আসছিল, আসার পরে একজন ব্যক্তিকে দেখছিল বুঝুর্গ লোক, তার প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলার গুণগান গাচ্ছে। তখন আল্লাহ তাআলার ওই ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল, যাওয়ার পরে বলছে, আল্লাহ তোমার ওই জমিতে একজন খাস বান্দা আছে, যে ব্যক্তি সবসময় উঠতে বসতে প্রত্যেকটা নিঃশ্বাসে তোমার নাম স্মরণ করে, আল্লাহ ওই খাস বান্দাকে তোমার দেখে আমি উল্টাইতে পারি না। আল্লাহ তাআলা বলছে, যাও ওকে সহ ওইটা উল্টাই দাও। কারণ কি, ও নিজে ইবাদত করে। লূত আলাইহিস সালামের সময় পুরুষে পুরুষে যে একটা সহকর্মিতা যেটা চালু হয়েছিল, ওইটা করতেছে, ও চোখে দেখে শোনে, তারপরে বাধা দেয় না, তাদেরকে আমার পথে ডাকে না, ওকে সহ ওইটা উল্টাই দিয়ে আসো। উল্টাই দিয়েছিলেন না? আপনার যত বুজুর্গ হই, আপনার আমার দায়িত্ব হলো অন্য মানুষকে আহ্বান করা, এটা ইমানি দায়িত্ব, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য চাও? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি রব আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, কারণ আমি ধৈর্যশীলদের সাথে আছি। নামাজ পড়লে ধৈর্যের ব্যাপার না? আওয়াজ না করে ধৈর্যের ব্যাপার না? এটা সবার জন্য সম্ভব। যারা নামাজ পড়ে না, জুমার দিন আসে, শুধু ওদের মনটার ভিতরে এমন থাকে টাইমটা কখন যাবে আর কখন মসজিদ থেকে বেরোবে, ঠিক না? এই যে দেখে না, যদি 1 মিনিট 2 মিনিট ইমাম সাহেবের আসতে দেরি হয় অথবা খুতবা 2 মিনিট দেরি হয়, তখন বারে ঘড়ির দিকে তাকায় আর ইমাম সাহেবের দিকে তাকায়। তার মানে কি, তাকাইতেছে ঘড়ির দিকে আর ইমাম সাহেব তাকাইছে, বুঝাইতেছে কি বেটা ঘড়ির দিকে তাকা, কয় মিনিট আছে, এটা বোঝায় না? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, যখন তারা কি করে মসজিদের দিকে নামাজ পড়তে যায়, তখন আর মোরা করতে 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 যায়, যখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায় তখন নামাজে শামিল হয়, আবার ইমাম সাহেবের সালাম ফিরাতে দেরি হয়, লাফ দিয়ে পড়ে দৌড়তে দেরি হয়। এটা কাদের পরিচয়? মুনাফিকের পরিচয়। কাদের পরিচয়? বিনা কারণে অযথা আপনি বসে আছেন, কোনো কাজ নাই, শুধু শুধু বসে আছেন। আপনি যদি মসজিদে লেট করে আসেন, তারপরে আপনাকে বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে আপনি আছেন, ঠিক না? আমরা কাজ কর্মরত আছি, আসতে দেরি হইতেই পারে, কিন্তু অযথা ঘরে বসে আছেন, দোকানে বসে আছেন, চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, পান খাচ্ছেন, আর কি বা শিকার করতেছেন। যান না, যাই হুজুরে, মোল্লা কি ওয়াজ করে ওটা তো আমরা জানি, একটু পরে যাই। এটা কি? এটা মুনাফিক। এটা কি? এখন আসুন, যেহেতু ইমানদারের মৃত্যু কেমন হবে, একটা হাদিস থেকে আমরা আলোচনা করি। হাদিসে কুদসি এটা আল্লাহ তাআলার বাণী, এটাও আল্লাহ তাআলার বাণী। একটা হচ্ছে ডাইরেক্ট বাণী, একটা হচ্ছে আল্লাহ তাআলা দুই রকমের ওহী আসছে, একটা হচ্ছে নবীর মাধ্যমে যেটা আসছে সেটা, একটা কোরআন আকারে আসছে। হাদিসে কুদসি 66 নম্বর হাদিস, আর আবু দাউদের বর্ণনায় আসছে 4753 নম্বর হাদিস, অর্থাৎ 753 নম্বর হাদিসটা। এখানে মৃত্যু ব্যক্তি এবং ইমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে সেটা তুলে ধরা হয়েছে। عن ابن براء بن عازب رضي الله تعالى عنه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد قال رسول الله صلى الله عليه الصلاة والسلام أستعيذ بالله من عذاب